এসে নাকি মাসিদুর 20 কেজি ধান কত টুকু বস্তা সিমেন্ট তাই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা অত চাপ দিতে যাব না, 5 বস্তাতে আপনি আর 5টা বস্তা একটু যুক্ত করবেন। দেখেন আল্লাহর রাস্তে কত সুন্দর, মানে ডাকলাম মেহেরবানি। আর বেশি লয়, 5টা বস্তা তো খুব কম হয়ে গেল। 5 বস্তা খুব লয়, 5 খালি 2 গুণ করে দিয়ে হয়ে গেল, 5 দুগুণা 10 ইনশাল্লাহ। মাশাআল্লাহ, তিনি 5 বস্তা দিয়েছেন আর 5 বস্তা যোগ করা হলো। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারাক আলাই। আল্লাহ আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারাক আলাই। কই রফিকুলের মা 100 টাকা আর 20 কেজি ধান। ও 20 কিলো ধান। হাজি ধান চাষ খুব এদিকে জি, তো ধান গালা যে তাই না 100 টাকা। মুজাম্মিলের বাড়ি থেকে 300 টাকা আর আধমন ধান, মানে 20 কেজি। হ্যাঁ, এলে ধান খুব কম হচ্ছে, যা দিতে পারবে জায়গা তাও দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো রাব্বুল আলামিন। কি নাম? হাসিবুর ভোলা। হাসিবুর ভোলা উর্ফে ভোলা। ভোলা? হ্যাঁ, এমনিতে ভুলে আছে জি। কই কোথায় আছেন হাসিবুর ভোলা ভাই? ওই হাসিবুর ভোলা তাড়াতাড়ি আসেন ভাই, মামা আসেন, তাড়াতাড়ি আসেন। দেখেন 11:30 বেজে গেল, আসেন আল্লাহর রাস্তায় আসেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে করুন করলাম। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে। 5 বস্তা কিছু বাড়ান। কার আপনার? 5 বস্তা কেনে এলান ফেলান করে এটাই নাকি? এটা না, এটা অন্য। এটা লয় তো 5 বস্তা, তো আর 5 বস্তা হবে না? আচ্ছা 2 বস্তা বাড়িয়ে দাও। আর 2 বস্তা বারো, 3 বস্তা বারো, 8 বস্তা। আমি 3 বস্তা করলাম, 7 বস্তা। আর একটা বস্তা, আর একটা বস্তা। সুবহানাল্লাহ, কেমন হলো জি? 7 বস্তা 7 তো কয়বার 7 কইছে? 3 7 তে 21। হাজি 3বার বলেছো, আর আমি 8 কইছি তো 21 কইছে। কার কোনটা হলো? তো জায়গা আল্লাহ আল্লাহ তিনি 7 বস্তা দিয়েছেন মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। কত কিছু পরে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। সময় থাকতে কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। সময় থাকতে কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে পাইবা পার বন্ধু, কেমনে পাইবা পার। নামাজ কায়েম না করিলে যাব কত বড় গাড়ি মানে কি 10 চাক্কা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও 5 বস্তা নিয়ত করেছে। যার আপনারা চাইছেন দাবি, তো উনারা একটু চাইছে গো 5 বস্তা। তো যাক আল্লাহ আপনার কাজে বরকত দান করুক। তো আপনি 10টা বস্তা করে দেন, হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ কি হলো? কম হয়ে গেল 10 বস্তা, 20 বস্তা কেমন হলো? আচ্ছা আমারও কেমন লেগে গেল 10 বস্তা যখন হলো। এক কাজ করেন, 5 বস্তা। সুবহানাল্লাহ, দিল কত নরম দেখেন গো। খালি করলেন দেখা যাক। আল্লাহ রব্বুল আলামিন 5 থেকে 10 থেকে 15 বস্তা হয়েছে। রব্বুল আলামিন বলতে বলতে আল্লাহ রাজি হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন আমি অসহায়, আল্লাহ তোমার কাছে বলি বান্দা এক বান্দা হয়। আল্লাহ তুমি ওই ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, খুশি হয়ে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তার কাজকে আল্লাহ তুমি আসান করে দাও, সহজ করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি শিফা দান করিও।
করিও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করিও। আমিন সুম্মা আমিন। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। হাসরের কোটে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আবুল কালাম ভাই, হাজি আরশাদ আলীর ছেলে। ও ওগুলা নাম লেখেন না জি, না আসে ধরা লাস্টে প্রধান বক্তাকে দিবেন জি, ধর ডাকের নাম লেখেন না আসে তো আমি এলান করে দিছি। ভাই আবুল কালাম ভাই আছেন, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। হাজি ভাই বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। 4 ভাগ কি নাম জানছিলেন তো? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একজন ভাই অন্ধ ভাই, রব্বুল আলামিন অন্ধ করলে কি হবে? তার ইমানি জাজবা। বাবার জন্য 4 বস্তা আল্লাহ সিমেন্ট তোমার রাস্তায় তোমার মাদ্রাসায় দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন তুমি ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বা জানি না তার পিতা তার আব্বার জন্য দিয়েছে, কি হালাতে আছে, কবরস্থ হয়ে আছে। আল্লাহ কবরকে উজালা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। তা বললেই তো হলো, ছেড়ে দেবো বলেন শেষ। যাক মাশাআল্লাহ, আপনারা দান দিতে থাকেন, বক্তা বসে আছেন, এটা বলা বেয়াদবি হবে, কিন্তু আপনারা আমাকে ওয়ার্নিং দিচ্ছেন না যে ছেড়ে দিই। তো যাক আপনারা দান দিতেই থাকুন, আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে দিয়েছে দিবে আল্লাহ তুমি তাদেরকে দাওয়ার তুমি তৌফিক দাও। এ বলে আমার আজকের আলোচনা শেষ করছি। আমার বিষয় ছিল আমানত। আমানত খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যে কোনো আমানত হোক না কেন, কথার আমানত বলেছি, হাত পা সব কিছুর আমানত আছে, এগুলো রক্ষা করতে হবে। সন্তানদের জন্য, সন্তানরা হচ্ছে আপনার জন্য আমানত। এই সন্তানদেরকে আপনার ঠিক মতন বহাল রাখবেন, তাকে দিনই শিক্ষা দেবেন। এই আলোচনা হয়েছে, এমন স্ত্রীরা বেকে বলবো আপনার স্বামী আপনার জন্য আমানত, তারাও আপনার জন্য আমানত। এগুলোকে আপনাকে ঠিক মতন বহাল রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমানত সম্পর্কে সতর্কতা এবং তার সঠিকভাবে পালন করা যেন আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, এতক্ষণ আমাদের মুর্শিদাবাদ থেকে আগত হায়দার আলী সাহেবের কাছ থেকে মূল্যবান কথা শুনছিলাম। এখন আপনাদের সম্মুখে আমাদের জালসার প্রধান বক্তা আব্দুর রহমান দেলাওয়ার হোসেন সাহেবকে অনুরোধ করব, উনি আসেন আসাম থেকে আগত। আপনারা ধীর স্থিরভাবে বসুন এবং শান্ত সুষ্ঠুভাবে বসুন এবং চেপে চেপে বসে যান। আসেন শেখ। আসসালামু আলাইকুম। আর একটা কথা, ডোভাবাড়ি থেকে আমাদের কোম্পানি সাহেব লিলু সাহেব 5,000 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম। কেউ যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে করে নিতে পারেন, ফাঁকা আছে, না তো বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যদি লোকজন না যায় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর একটা মোবাইল হারিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন তাহলে দিয়ে দিন। তুমি বের করবে, আগে ভরছো কেন? বের করে তো পুকুরে রাখতে